এরকম পরিবেশ পাবে কোথায়? ঘুমের থেকে উঠেই ওয়াটারমেলন কিষানুর ফেভারিট। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমাদের আজকে রাত্রিবেলায় গেল দিন ঘুম হয়েছে আজকে ছাদের মধ্যে আর কি। এত গরম লাগছিল ঘরের মধ্যে যে কী আর বলবো। তো বাইরে এসে দেখছি সেটার তলায় এত সুন্দর হাওয়া লাগছিল। সে বছর আমি, কিষানু আর মা। ঘুমটা তো ভালোই হয়ে যায়। তো মশারির ভেতর থেকে বাইরেটা এরকম লাগছে। চলো নতুন একটা দিন শুরু করলাম। এরকম পরিবেশ পাবে কোথায়? ঘুমের থেকে উঠেই বুলবুলি পাখিগুলো পাশ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো গাছে আমগুলো তো বেশ বড় বড় হয়ে গেছে। তো কেমন লাগছে দেখো, বেশ বড় বড় হয়ে গেছে কিন্তু আমগুলো। আম বড় হচ্ছে, ঝড়ের দিন এগিয়ে আসছে। সব থেকে আনন্দ হচ্ছে ঝড় বৃষ্টির দিন আসছে আর আমাদের পুকুরটা ভরবে। কবে যে ভরবে ওই আশাই আছি আর কি। খুব তাড়াতাড়ি ভরে যাক। আজকেই মেঘ করেছে, ঝালুক একটু বৃষ্টি কায়দা মতো, তারপরে রেডি হয়ে যাক। কারণ বাবু রেডি করে ফেলেছে, বললো তো হয়ে গেছে। জানি না কী করছে বাবু। তো আর আজকেও সকাল সকাল উঠেছে, শুনলাম ভোর ভোর আওয়াজ শুনলাম বাবুর। তো গেল দিন এক কাকু আমাদের যে জমি করে, ওই কাকু এসে কতগুলো পাট শাক দিয়ে গেছে। এটা দিয়ে ডাল দিয়ে রান্না করেছে কিছু, আর কিছু রেখে দিয়েছে আগামী দিনের জন্য। আর এই যে আজকে এনেছি কী মাছ যেন, আর মাছ। আর মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে। তো নিয়ে এসেছি 300 টাকা কেজি আর মাছটা। তো বেশ বড় সাইজের ছিল, আমি কিছুটা নিয়ে এসেছি 600 গ্রাম মতো। তো এটা উচ্ছে দিয়ে রান্না করেছি, উচ্ছে আর আলু দিয়ে। এটা কিন্তু দারুণ লাগে, অনেকের পছন্দ নয়, তবে আমাদের খুব ভালো লাগে। উচ্ছেটাকে ভেজে রান্না করে, তাতে তিতো লাগে না, কিন্তু দারুণ খেতে স্বাদ লাগে। মা আবার যাবে কিষানুকে টিফিন নিয়ে, কারণ কিষানু আজকে বাবু ওভারে পুকুরের কাজ করছে। তো এই হচ্ছে আর মাছের ঝোল উচ্ছে আলু দিয়ে, আমাদের ফেভারিট মাছের ঝোল উচ্ছে আলু। তো বাসনপত্রগুলো একটু বাইরে এনে রাখলাম, ধোয়াধুয়ি করতে হবে। তবে আমি ভিডিওটা একটু করে নিই, তারপরে করছি, কারণ এত ভিডিওটা না করলে দেরি হয়ে যাবে। বাসনপত্র একটু পরেও ধোয়া যাবে। মা চলে গেল কিষানুকে আনতে, আর বাবু ওই যে মাঠে এখনও পুকুরে নেমেছে আবার সকালবেলায়। তো চলছে কাজ। বাবুর মন যতক্ষণ মানে বাবু যতক্ষণ স্যাটিসফাই না হবে ততক্ষণ চলতে থাকবে কাজ। টিফিন খাইতে পারে না, সব পুঁথে পুঁথে খাইছে আর খেলার দিকে মন রয়েছে। চলো পাস্তা তাহলে আমার দিকে রেখে দাও, বিকেলবেলা আমি খাবো। এমন পাস্তা আমি স্কুলে গিয়ে টিফিন নিয়ে গেছি, সেটা খাইনি খেলার চোটে। আজকে আমাদের দেখো কি সুন্দর খাওয়ার প্রোগ্রাম। এই যে কলা পাতায় করে বড় বড় কলা পাতা দেখে সব হলো খেতে। তো কেটে নিয়ে আসলাম। সাউথ ইন্ডিয়ান যারা বিয়েতে অনুষ্ঠানে দেখলাম এরকম বড় বড় পাতা সব আলাদা আলাদা করে খেতে দেন। তো ডাল দিয়ে পাট শাক আর হচ্ছে মাছের ঝোল। বাবুর খাওয়া হয়ে গেছে। বাবু সেই সকাল থেকে কাটাকাটনি করছে, এসে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে। তো আমরা এখন বসেছি। শুনলাম পয়লা বৈশাখের দিন থেকেই বৃষ্টি হওয়া শুরু হবে। তো যাই হোক, কোনোভাবে কেটে গেছে। পয়লা বৈশাখের দিনটা আমাদের বেশ ভালোই কেটেছে, কিন্তু আজকে পয়লা বৈশাখের পরের দিন, আর আজকের দিনটা দেখো কেমন মেঘ করে এসেছে।
আমরা তো চাইছি নামুক বৃষ্টি, আর বৃষ্টি এসে আমাদের পুকুরটা পুরো ভরে যাক, কিন্তু সেটা সম্ভব হবে কি? পুরো ভরা তো কখনোই সম্ভব নয়, তবে একটু বৃষ্টি হলে অন্তত এই মাটিগুলো বসে যেত, খুব ভালো হতো। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে, পুরোটা হয়নি, বাবুর এখনও মন শান্তি হয়নি, তো এখনও বাবুর মতে এখনও কাজ বাকি আছে। তো এই যে মায়ের বিজনেসে আবার একটু হাত লাগাতে হলো। মার এটা বিজনেস, এই যে শলা উঠাবে, এগুলো বিক্রি করবে। তো যাই হোক, এইভাবে করেই মা জীবনে অনেক কিছু করেছিল, সেগুলো এক নিমিষে সব শেষ হয়ে গেল। যেমনি সোনা গয়নাগুলো খুব কষ্ট করে এইভাবে করেছে টুকটাক করে। আমার দাদাটা কই? আচ্ছা না, এদিকে আয়, ও কিন্তু ওইদিকে কোথায় পাঠিয়ে যাবে। ওয়াটারমেলন, কিষানের ফেভারিট ওয়াটারমেলন, আমরা এই হাটের থেকে এনেছিলাম। দেখতে তো বেশ গ্যারান্টি লাল দিয়েছে না, খারাপ না। আরে আছে বাবা, হুম, না কি সুন্দর একটু মিষ্টি। ও খাবে না, ফেভারিট হলে কি খাবে না? তরমুজ তো আমার দেওয়া কত করে? 25 টাকা। তো বেরিয়ে পড়লাম বাতকুলার উদ্দেশ্যে। আসলে কয়েকটা অর্ডার রয়েছে, সেগুলো দিতে যাচ্ছি, আর কিছু টুকটাক বাজারও রয়েছে। বাতকুলা গেলে তো খালি হাতে আসা হয় না, বেশ কিছু বাজারও রয়েছে, সেগুলো করে নিয়ে আসবো বাড়ি। হনুমানের আজকে ঝামেলা করবে। তো চলে এসেছি ধান ভাঙাতে। তো ধান ভাঙানোর কল এটা, আর এই যে মেশিনগুলো, এগুলো খুব ভালো, মানে চাল একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যায়, পরে আর ঝাড়াঝাড়ি করতে হয় না। মারও হাতে ব্যথা, ভালোই হবে বেশ। নইলে পুরনো যে মেশিনগুলো আছে, ওগুলোতে আবার বাড়ি গিয়ে কুলো দিয়ে ঝেড়ে ঝেড়ে কুড়ো আলাদা করতে হয়, চাল আলাদা করতে হয়। আবার এরকম খাবার কি? না না, ওইটাই বাস। আবার পরে, আবার বিকেলে না। লাউ হচ্ছে না দেখো, লুকিয়েছিল, আর লুকিয়ে বুড়োও হয়ে গেছে, মানে এখন খাওয়ার উপযুক্ত আর নেই। তো মা বলছিল যে থাক তাহলে বীজ রেখে দিই, তো বাবু বলছে না, কেটে নিয়ে এসছে, এতে খাওয়া তো যাবে বলে মনে হচ্ছে না। বেশ ভালোই, আবার নখ ডাকছে না, খাওয়া যাবে না। তো দেখতে বেশ ভালো হয়েছে, তাই না? বেশ বড়। তো পুকুরটা বেশ সুন্দর করে সব কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে চারিপাশটা, এখানে কিছু কলা গাছ টলা গাছ নোংরার আবর্জনা ছিল, সেগুলো পরিষ্কার করে দিয়েছে বাবু। এবার এই যে এরকম পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। সোজা আমাদের পুকুরটা দেখা যাবে বাড়ির থেকে। তো পুকুরের মধ্যে বাবু 3-4 দিন ধরে এক নাগাড়ি খেটে এই যে এখন এই পজিশন এসে দাঁড়িয়েছে। তো মাঝখানটা একদম সুন্দর করে মানে ড্রেসিং করে দিয়েছে। আমিও মাঝে মধ্যে একটু বাবুর সঙ্গে হেল্প করেছি যতটা পেরেছি আর কি। তো এবার জল দিয়ে সার দিয়ে পুকুরটাকে রেডি করে তারপরে জল দেওয়ার ব্যবস্থা করতে হবে, পুরো ভর্তি করে তারপরে মাছ ছাড়তে হবে, এই প্ল্যানিং রয়েছে। তো দেখি কতদূর কী সম্ভব হয়। আজকে মেঘ বেশ ভালোই করেছিল, কিন্তু বৃষ্টিটা হলো না, হাওয়া হয়ে সব মেঘ দূর হয়ে গেল, আমাদের লস হয়ে গেল। তো ভাবছিলাম বৃষ্টিটা একটু হবে, আর একটু হলেই মোটামুটি এই মাটিগুলো একটু বসতো, ভেতরে একটু জল জমতো, তাতে অনেকটা কাজ হতো। আচ্ছা, তোমরা তো অনেক কিছুই দেখেছো, অনেক কিছুই জেনেছো, তো বলো দেখি এই গাছটা কি গাছ, বলতে পারবে কেউ? ম্যাক্সিমাম লোকেই বলতে পারবে না, তো যাই হোক 2-4 জন তো চিনবেই। তো চলো বলেই দিই, এটা হচ্ছে গিয়ে ধনেপাতা গাছ। এটা এক প্রকার ধনেপাতা গাছ, শীতের দিনে পাওয়া যায় একরকম ধনেপাতা, আর এটা হচ্ছে 12 মাসে ধনে। এইটা সেন্ট একদম সেম টু সেম, তবে এটা 12 মাস পাওয়া যায়, আর ওটা হচ্ছে গিয়ে সিজন নেই। তো হঠাৎ করে একটু প্ল্যান হলো একটু মাংস খাওয়ার, পয়লা বৈশাখে ছিলাম, আবার ইচ্ছা হয়ে গেল। আসলে গেছিলাম বাজারে, হুট করে সামনের উপরে কথা বলতে বলতে ওই হয়ে গেল ইচ্ছে।
তো নিয়ে চলে আসলাম একটুখানি মাংস, তো নিজেই বানাচ্ছি। মার আজকে নিমন্ত্রণ আছে, জানি না, মা, বাবু, কিষাণু সবার নিমন্ত্রণ, আমার শুধু নেই। তো এখন মাংসটা নিয়ে এসেছি, কী করি, তো ভাবলাম যে বানিয়ে ফেলি, কিষাণু আর আমি খেয়ে নেবো, ওখানে কিষাণুকে আটকে রাখবো, আর বাবু তো এমনি খায় না মাংস। তো ফার্স্টে আলুটা একটু ভেজে নিই, তাই না? তো মশলা কষানো চলছে, আর আমি যতদূর জানি মশলা কষানো যত ভালো হবে তত মাংস ভালো হবে খেতে। তো সেই জন্য সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমার মনে হয় মাংসটা এবার দিয়ে দেওয়ারই দরকার। তো মাংসের কালারটা খুব একটা ভালো হবে না, তার কারণ হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করছি মাংসটা, তো সেই কারণে আর কি। নিজেরা খাওয়ার জন্য নিজের শরীরের দিকে তাকাতে হবে। আমরা হোটেলে গেলে বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সেখানে তো চাইবেই যে একটু ভালো করে রান্না করতে, সবার মুখে লেগে থাকুক, তাহলে আমার না মানে রাঁধুনির নাম হবে, বাড়িওয়ালার নাম হবে, তাই না? ভালো রান্না করেছে, ভালো রান্না হবে। কিন্তু বাড়িতে একটু টেস্ট কম হোক, কিন্তু টেস্টটা বেঁচে থাকুক, এটাই আমরা চাই। হ্যাঁ, তোমার পড়াশোনা হয়ে গেল, আমার এখন রান্নাই নেই। আমি বলেছিলাম অনেক ফাস্ট দেখছি। আমি বলেছিলাম তুমি 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 রান্না হয়ে গেছে তোমার, তাই জন্য আমি টাকা নিয়ে নিতে বলে বাবা। তারপরে চলে এসেছি, কিন্তু আমার এসে দেখি এখনো রান্নাই হয়নি তোমার। হ্যাঁ, ও জানো এটা ঠান্ডা কিন্তু টেস্টি হয়েছে। হ্যাঁ এটা ঠান্ডা কিন্তু টেস্টি তো হয়েছে। ম্যাডামের বাড়ির কাছে একটা দোকান আছে, আচ্ছা আর এই বড়টার বাইক। আচ্ছা, ঠিক আছে, ওসব ওসব ছাড়ো। তুমি বলছি মাংসটা কেমন হয়েছে তুমি খেয়ে? টেস্টি। হ্যাঁ, টেস্টি। ভালো হয়েছে তো? তুমি এত বড় হয়ে গেছো, এখন একা একা খেতে পারো না, ওইটা তো ঠিক না, জানো না? একা খেতে দিলে শুধু মাংস, আর মাংস হলে শুধু মাংস খেয়ে নেবে, ভাত খাবে না। ডিম হলে ডিম খেয়ে নেবে, মাছ হলে মাছ খেয়ে নেবে, ভাত ঢুকবে না পেটে। তো ডেমো দেখার জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুত, তবে ফলো রেখো সন্দীপ মিত্র চ্যানেলে। এখানে আর সেরকমভাবে কিছু দিচ্ছি না, তার কারণ এটা ব্লগিং চ্যানেল। আর তারপরেও দেখো কদিন ওয়েট করালাম, তার কারণ হচ্ছে গিয়ে এই পয়লা বৈশাখ গেল, এই শুভ দিন, বিশেষ দিনে ভালো দিনগুলো আর নষ্ট করতে চাই না এইসব নোংরাদের কথাবার্তা আলোচনা করে। তোমরা অনেকে বলো যে এসব নিয়ে কেন আলোচনা করছো, এদের নিয়ে কি দরকার আছে। তো দেখো, আমার ছেলেটাকে আমি ভালোভাবে মানুষ করার চেষ্টা করছি। এই নোংরা মানুষগুলোর মুখে আমার ছেলের নামটা আসলেও আমার ছেলের জন্য ক্ষতি। একটারও তো ক্যারেক্টারের ঠিক নেই, প্রত্যেকটা ক্যারেক্টারলেস। বাবা চলে যাচ্ছে একজনকে নিয়ে, মা একদম হিরোইন সেজে ঘুরে বেড়াচ্ছে এই বয়সে। তো এর আগেও শুনেছি কি কি, তো কয়েকটা নামও বেরিয়েছে, তো সেসব নিয়ে আমি আলোচনা করতে চাইছি না। আর এনার তো বাপরে বাপ, এতে হ্যাট্রিক করে ফেলেছে অলরেডি। তো যাই হোক, এইসব নোংরা মানুষদের মুখে এই ছেলের নামটা আসলে তাতেও আমার ছেলের জন্য ক্ষতিকর। তো আমি চাই যে এদের মুখ দিয়ে আমাদের ফ্যামিলির কারোর নাম যেন না বেরোয়, তাতে আমাদের ক্ষতি। তো সেই কারণে আমি এদের চুপ করানোর চেষ্টা করছি। যদি না হয় তাহলে আরও কিছু ডোজ দিতে হবে, কারণ আমার কাছে কিন্তু বহুত কিছু আছে যেগুলো আমি এখনও লিক করিনি। তো ভেবেছিলাম এগুলো হয়তো ধামাচাপাই দিয়ে দেবো, কিন্তু এরা আবার বারবার শুরু করে দিচ্ছে। ওনাদের কন্টেন্টে খুব শর্ট পড়ে গেছে, তাই না? কন্টেন্ট বানিয়ে দেবো আমি এখন। এবার কিন্তু আমি কন্টেন্ট, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট দেবো, যেটা দিয়ে অনেক আর্ন করতে পারবে। চুপ হবার জন্য অনেক সুযোগ দিয়েছিলাম, তো ডেমো আসছে, চিন্তা করো না, ডেমো আসছে। তো ব্লগটা এখানে এন্ড করছি। সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো রেখো, ডেমো আমি দেখাচ্ছি। আমার কাছে কি কি আছে না আছে সে আমি ডেমো দেখিয়ে দেবো ওখানে, চিন্তা নেই। তো চলো, বাই বাই, গুড নাইট।